পর্যটন নগরী সিলেটের পর্যটন কেন্দ্রে ঈদের ছুটি শেষ হলেও এখনও পর্যটকদের ভিড় লেগেই রয়েছে। আমরা এই মুহূর্তে লাকাতোরা চা বাগানে রয়েছি, যেখানে একেবারে স্নিগ্ধ বিকেল, সুন্দর পরিবেশ রয়েছে। সেখানে মানুষজন ঘুরতে এসেছে। আসার পর এখানে একটি ব্যতিক্রমী চিত্র আমাদের চোখে পড়েছে। এখানে একজন পর্যটক এসেছেন ঘুরতে, ওনার পরিবার নিয়ে, সাথে নিয়ে এসেছেন তার শখের পছন্দের পোষা প্রাণীকে, যার নাম টমি। আমরা তার সাথে কথা বলতে চাই। ভাই, কোথা থেকে আসলেন এবং সাথে যে রয়েছে টমি, যেটা আপনার পোষা প্রাণী, এটাকে আসলে বাইরে নিয়ে আসার বা এরকম সুন্দর জায়গায় নিয়ে আসার কারণ? জি, আমি শাহজালাল ইউনিভার্সিটিতে পড়ি। তো এখানে আসার পর থেকেই আর কি আমি বিড়ালটাকে পালতেছি। ১ বছর বয়স হয়েছে, তার নাম টমি। তো আমি যখনই ছুটি পাই, বিশেষ করে শুক্র শনিবার ছুটি পাইলেই আমি বিভিন্ন জায়গায় ঘুরতে বের হই আর কি। অর্থাৎ ভ্রমণপ্রেমী আমি। তো প্রাকৃতিক পরিবেশে যখনই আসি, তখনই আমার এই বিড়ালটাকে সাথে করে নিয়ে আসি। মানে আমরা তো মানুষ, সবসময় আমরা তো বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। ওরা তো আর বুঝে না সব কিছু। ওরা তো সবসময় চার দেয়ালের ভিতরেই থাকে। তো আমি যখন বের হই, প্রাকৃতিক পরিবেশে আসি, তখন আমার এই টমিকেও নিয়ে আসি। আচ্ছা, এটি আসলে বয়স কত হয়েছে আর কিভাবে পরিচর্যা করে? ১ বছর বয়স হয়েছে প্রায়। আর ও তো দেশি বিড়াল। তো ও সব কিছুই, অর্থাৎ আমরা যা খাই, মাছ, মাংস, ভাত, মাছের কাঁটা যা আছে সব কিছুই খায়, এবং ক্যাট ফুড যা আছে, অর্থাৎ সব কিছুই খায়। আচ্ছা, এটা একটু বৈশিষ্ট্য বলেন যেগুলো আপনাকে ভালো লাগে বা আপনার ভালো লাগে বা আপনি বাইরে থাকলে ফিরে যেতে চায় তার কাছে, এরকম কিছু বৈশিষ্ট্য বলেন। ও আচ্ছা। বৈশিষ্ট্যের মধ্যে একটা ভালো বৈশিষ্ট্য আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে আমি যখন ঘুমাই, তখন সে যেখানেই থাকুক, ঘুমানোর সময় সবসময় আমার সাথে এসে একদম আমার ২ পায়ের মাঝখানে একদম একসাথে ঘুমায় আমার সাথে। এবং আমি যখনই ঘুম থেকে উঠি, একদম ঠিক ওই মুহূর্তেই ঘুম থেকে উঠি। একদম মানে আমার সাথেই টাইম মেইনটেইন করে ঘুমায়, ঘুম থেকে উঠে। তো এই বিষয়টা আমার খুবই ভালো লাগে। আমি যখন পড়তে বসি, পড়ার টেবিলে বসি, তখন সেও আমার টেবিলের পাশে বসে থাকে। আমি যখন কোরআন তেলাওয়াত করি, ও মনোযোগ দিয়ে পাশে বসে শুনে। মানে প্রায় একটা মানুষের মতোই প্রায়। ও আর কি ওই সবকিছুই মানে আমার একজন বন্ধু, প্রিয় বন্ধুর মতো একদম। মানে প্রাণী যে আমার মনেই হয় না, মনে হয় যে আমার একদম সন্তান তুল্য একজন বন্ধু। জি। আপনি তো ওকে অনেক সময় দেন, যেমনটা আপনি বললেন। এতে আসলে পরিবারে যারা আছে তারা কেমন সাপোর্ট করে, না কিছু বকাও খান? না, সবাই খুবই ভালো পায়, এবং আশেপাশে প্রতিবেশী যারা আছে তারাও যখন দেখে আমি ঘুরতে বের হই সবসময় নিয়ে, এই যে আমি যখন দোকানেও যাই বা একটু বাজার করতে বের হই, তখন আমার এই যে খাদে এভাবে থাকে, একদম পাখির মতো, এই যে বৈশা রয়েছে যেরকম, এরকম কাঁধে উঠে বেড়াই। কখনো বিরক্ত করে না, কোনো মানে এই কাগজে আঁচড় দেওয়া বা কামড় দেওয়া এইসব কিছু না, একদম সে ফ্রেন্ডলি। সে যদি অসুস্থ হয় তাহলে আসলে আপনার মন খারাপ হয় কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ১ বছর বয়স হয়েছে, কোনো প্রবলেম হয় নাই। আর যদি প্রবলেম হয়ে থাকে, আমার অবশ্যই আছে। আমাদের ভার্সিটিতে মেডিকেল সেন্টার আছে, তারপর হচ্ছে ভেটেরিনারি হাসপাতাল আছে। আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করি কোনো প্রবলেম না হোক। ১ বছর হয়েছে, কখনো কোনো প্রবলেম হয় নাই, এবং ভ্যাকসিনও দেওয়া আছে, রেবিসের ভ্যাকসিন দেওয়া আছে। তো আশা করব ইনশাল্লাহ কোনো প্রবলেমও যেন না হয়। যে আজকে তো চা বাগানে নিয়ে আসেন, আর কোথায় কোথায় নিয়ে যাওয়ার ইচ্ছা আছে? আমাদের ভার্সিটিতে তো প্রায়ই ঘুরে, সাস্টে প্রায়ই ঘুরে, আর এমনি এই যে চা বাগানে নিয়ে আসি। তারপর হচ্ছে আমার গ্রামের বাড়ি নেত্রকোনা। আমি যখন বাড়িতে যাই, তখন আমি সাথে ওই যে ব্যাগ কিনছি তার জন্য, ব্যাগে ভরে তারে নিয়ে যাই, সে এটাও উপভোগ করে। বাসে যখন যাই, বাসের জানলাতে বসে সে চতুর্পাশে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে। তো এটাও সে ভালো, অর্থাৎ কোনো ডিস্টার্ব করে না। অনেক বিড়াল আছে যে গাড়িতে অনেক দূরে ভ্রমণ করলে ডিস্টার্ব ফিল করে। তো ওইটা এরকম না, ও আমার মতোই, মানে ছোট থেকেই তো ঘুরায় অভ্যাস করছি, যার কারণে সেও আমার মতো ভ্রমণপ্রেমী হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষার্থীর সাথে। তিনি বলছিলেন তিনি যখনই বাইরে ঘুরতে যান, তার সেই পোষা প্রাণী, তার একেবারে বন্ধু, প্রিয় বন্ধু টমিকে সাথে নিয়ে যান। এ ছিল আমার কাছে সিলেট লাক্ষাতুরা চা বাগানে এক পর্যটকের যে অভিনব কায়দায় বা অন্যরকমভাবে পরিবার পরিজন নিয়ে সবাই আসে, তিনি এসেছেন একটি পোষা প্রাণীকে নিয়ে। এ ছিল আমার কাছে লাক্ষাতুরা চা বাগান থেকে সবশেষ। আপনি খাইছেন? খাইছি খাইছি খাইছি। ভাগে লাগছে ন্যান দিয়ে খাবো যাইছে রে, না যা যাইছে রে, এ না যা যাইছে রে। না ডিভাইস নাই তো।
দেওয়া যায়? ডিজিটালে দাও, ডিজিটালে দাও, কি সমস্যা কি? ডিভাইস আনছি না তো, ওটা ডিভাইস নেই। আমি লাক্কাতুরা লাইভে ঢুকবো আর কিছুক্ষণের মধ্যে, পরে ফোন দিই। জীবনটা তুমি তো সুগন্ধি লাগে। হুম। একটু